ঈশ্বর মানুষকে এত ভালোবাসেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন কেউ সেই পুত্রের উপর বিশ্বাস করে যেন একটি সুন্দর জীবন পায়, যেন সে বিনষ্ট না হয়। ঈশ্বর মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তার পুত্রকে জগতে পাঠাননি, বরং মানুষ যেন পুত্রের দ্বারা পাপ থেকে উদ্ধার পায়, সেই জন্য তিনি তাকে পাঠিয়েছিলেন। তোমরা শুনেছ বলা হয়েছে, তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদেরও ভালোবেসো, যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো। যারা তোমাদের অত্যাচার করে তাদের জন্য প্রার্থনা করো, যেন তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার মতো হতে পারো। তিনি তো ভালো মন্দ সকলের ওপরে তার সূর্য উঠান এবং সৎ ও অসৎ লোকেদের ওপর বৃষ্টি দেন। যারা তোমাদের ভালোবাসে, কেবল তাদেরই যদি তোমরা ভালোবাসো, তবে তোমরা কি পুরস্কার পাবে? কর আদায়কারীরাও কি তাই করে না? আর যদি তোমরা কেবল তোমাদের ভাইদেরই শুভেচ্ছা জানাও, তবে অন্যদের চেয়ে বেশি আর কি করছো? এই জন্য আমি তোমাদের বলছি, চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ করো পাবে, দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে। যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজে সে পায়, আর যারা দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়। মানুষের পক্ষে এটা সম্ভব বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। মানুষের পক্ষে এটা অসম্ভব বটে, কিন্তু ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। ঈশ্বরের ইচ্ছা মতো চলতে গিয়ে যারা অত্যাচার সহ্য করে তারা ধন্য, কারণ স্বর্গরাজ্য তাদেরই। আমার ভেড়াগুলো আমার ডাক শোনে, আমি তাদের জানি, আর তারা আমার পেছনে পেছনে চলে। আমি তাদের অনন্ত জীবন দিই, তারা কোনো মতেই বিনষ্ট হবে না, এবং কেউই আমার হাত থেকে তাদের কেড়ে নেবে না। আমার পিতা যিনি তাদের আমাকে দিয়েছেন, তিনি সকলের চেয়ে মহান। কেউই পিতার হাত থেকে কিছু কেড়ে নিতে পারেন না। আমি আর পিতা এক। তোমরা জানো যে অজিহুদীদের শাসনকর্তারা অজিহুদীদের প্রভু হয়, এবং তাদের নেতারা তাদের ওপর হুকুম চালায়। কিন্তু তোমাদের মধ্যে তা হওয়া উচিত নয়, বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে তোমাদের সেবাকারী হতে হবে, আর যে প্রথম হতে চায় তাকে সকলের দাস হতে হবে। মনে রেখো, মনুষ্যপত্রে সেবা পেতে আসেননি, বরং সেবা করতে এসেছেন, এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসেবে নিজের প্রাণ দিতে এসেছেন। আমি আপনাকে সত্যিই বলছি, নতুন করে জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। কেউ বাতি জ্বেলে ঝুড়ির নিচে রাখে না, কিন্তু রাত্রিদানের উপরেই রাখে, এতে ঘরের সমস্ত লোকই আলো পায়। সেইভাবে তোমাদের আলো লোকদের সামনে জ্বলুক। এই দেখো আমার মা ও আমার ভাইয়েরা, কারণ যারা আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, আর তারাই আমার ভাই, বোন আর মা। চোর কেবল চুরি, খুন ও নষ্ট করবার উদ্দেশ্য নিয়ে আসে। আমি এসেছি যেন তারা জীবন পায়, আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়। যেমন ভালো রাখাল তার ভেড়ার জন্য নিজের প্রাণ পর্যন্ত দেয়। যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হয়, এবং যে কেউ নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। সবচেয়ে বড় এবং সবচেয়ে দরকারি আদেশ হলো, তোমরা সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। আর তার পরের দরকারি আদেশটা
প্রথমটারই মতো। তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। মসির সমস্ত আইন কানুন এবং নবীদের সমস্ত শিক্ষা এই দুটি আদেশের উপরই নির্ভর করে আছে। কালকের বিষয়ে চিন্তা করো না, কালকের চিন্তা কালকের ওপর ছেড়ে দাও। দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। যদি কেউ আমার পথে আসতে চায় তবে সে নিজের ইচ্ছা মতো না চলুক, নিজের ক্রুশ বয়ে নিয়ে আমার পেছনে আসুক। যে কেউ আর নিজের জন্য বেঁচে থাকতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে, কিন্তু যে কেউ আমার জন্য এবং ঈশ্বরের দেওয়া সুখবরের জন্য নিজের জীবন উৎসর্গ করতে রাজি থাকে সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। যে কেউ এই জল খায় আর তার আবার পিপাসা পায়, কিন্তু আমি যে জল দেব যে তা খাবে তার আর কখনো পিপাসা পাবে না। সেই জল আর অন্তরের মধ্যে উতলে ওঠা ঝর্ণার মতো হয়ে অনন্ত জীবন দান করবে। সেই জন্য আমি তোমাদের বলছি, প্রার্থনার মধ্যে তোমরা যা কিছু চাও বিশ্বাস করো তোমরা তা পেয়েছো, আর তোমাদের জন্য তাই হবে। তোমরা যখন প্রার্থনা করো তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদের পাপ ক্ষমা করতে পারেন। ধরো একজন লোকের 100টা ভেড়া আছে, সেগুলোর মধ্যে যদি একটি ভুল পথে চলে যায় তবে সে কি 99টা পাহাড়ের ধারে রেখে সেই ভেড়াটা খুঁজতে যায় না? আমি তোমাদের সত্যিই বলছি সে সেটা পায়। তবে যে 99টা ভুল পথে যায়নি তাদের চেয়ে যেটা ভুল পথে চলে গিয়েছিল তার জন্য সে আরও বেশি আনন্দ করে। ঠিক সেইভাবে তোমাদের স্বর্গস্থ পিতার ইচ্ছা নয় যে এই ছোটদের মধ্যেও একজনও নষ্ট হয়। তোমরা যারা ক্লান্ত তোমরা সবাই আমার কাছে আসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল তোমাদের উপর তুলে নাও ও আমার কাছ থেকে শেখো, কারণ আমার স্বভাব নরম ও নম্র।